মুভি রিভিউ আমার তো এক মাস মুভি রিভিউ অফই ছিল, কোনো মুভি রিভিউ তেমন একটা করাই হয় না। তো এতদিনে মুভি দেখি নাই তা না, অনেক মুভি দেখা হয়ে গেছে, অনেক লিস্টও জমে গেছে যেগুলো রিভিউ আমি দিতে চাই বা দিব দিব করে ও হয়নি। তো রিসেন্টলি যে কয়েকটা মুভি দেখছি তার মধ্যে আমার কাছে কয়েকটা মুভি মনে হলো যে এইগুলা রিসেন্ট টাইমে দেখা আমার কাছে অনেক ভালো লাগছে, রিফ্রেশিং লাগছে, এন্ড এটার রিভিউ দেওয়াটা আমার কাছে মনে হয় যে ভালো হবে। নাম্বার ওয়ানে প্রেমালু, যেটা মালায়ালাম মুভি, এন্ড এটা আই থিঙ্ক সবাই দেখে ফেলছে বা এটার একটা হাইপ ক্রিয়েট হয়ে গেছিল। মালায়ালামের সর্বশেষ যে তিনটা মুভি অনেক হাইপ ক্রিয়েট করছে, সেটা হচ্ছে মঞ্জুমাল বয়েস, দেন প্রেমালু, আরেকটা হচ্ছে দ্য গোট গোট লাইফ। তো গোট লাইফটা এখনো দেখা হয়নি, তো মঞ্জুমাল বয়েসটাও দেখা নেই, বাট প্রেমালুটা ওটিতে রিলিজ হয়ে গেছে, সে কারণে দেখে ফেলছি। তো প্রেমাল বয়েসটা নিয়ে যদিও আমার এক্সপেকটেশনই ছিল না, কারণ মালায়ালাম ফিল্ম তাদের সিম্পলিসিটির জন্যই কিন্তু বিখ্যাত, মানে কিন্তু সেই বিষয়টা দারুণভাবে ফুটে উঠছে। তো এক্সপেকটেশন যদিও আমার কাছে ছিল না, বাট আমি মুভিটা দেখে আমার কাছে খুবই ভালো লাগছে, অনেকটাই রিফ্রেশিং অ্যান্ড একটা কি বলে যে কাস্টিং কাস্টিং এন্ড দারুণ লাগছে। মমিতা বাইজু অ্যান্ড হচ্ছে যে নাসলেন গাফর না জাফর, তো তাদের দুইজনের কেমিস্ট্রি আমার কাছে দারুণ লাগছে, স্পেশালি তাদের যে ফ্রেন্ডশিপ অনেকটাই ফান টাইপের একটা কি বলে ইয়াং জেনারেশন বা আমাদের মতো যারা ইয়াং জেনারেশন আছে তারা খুবই রিলেট করতে পারবে। খুবই রিফ্রেশিং কাজ লাগছে আমার কাছে মালায়ালাম ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে এরকম একটা রম কম এন্ড কমেডি, অনেকটা স্লাইটলি মানে একদম হালকা সাটল কমেডি আছে, খুব বেশিও না খুব কমও না, একদম ব্যালেন্স। তো সব দিক থেকে আমার কাছে মনে হয় যে স্টোরিটা অনেক সুন্দর, মানে একটা সার্কাস্টিক ওয়েতে তারা প্রেজেন্ট করছে রমকমটা, মানে কম যে একদম এন্ডিং এসে যে একটা ইমোশনাল টাচ বা আমরা একটা স্যাড টাইপের কিছু একটা দেখতে পারবো, যে তাদের মধ্যে একটা টানাপোড়েন হচ্ছে, একটা মোমেন্ট এসে দুইজনের যে একটা বন্ডিং হচ্ছে, ওই মোমেন্টে আপনি ইমোশনাল হয়ে যাবেন, আপনার অনেক মানে হ্যাপি এন্ডিং যেটাকে বলে। তো এরকম কিন্তু না, একদম লাইট ওয়েট, পুরো ফিল্মটা কিন্তু অনেক লাইট ওয়েট। তো সেই ক্ষেত্রে মানে যদি আপনি হাই এক্সপেকটেশন নিয়ে দেখতে বসেন তাহলে আমার মনে হয় যে এটা আপনার আশা ফুলফিল করবে না, বাট আমি একদম জিরো এক্সপেকটেশন নিয়ে বসছিলাম। যদিও নাসলেনের কাজগুলো আমার কাছে খুবই ভালো লাগে, তার আগের কাজ হচ্ছে নেইমার, ওটা আমার কাছে খুব ভালো লাগছিল, এন্ড এখানেও কিন্তু খুবই ভালো লাগছে, মানে মিউজিক বলেন বা টেকনিক্যাল দিক বলেন, টেকনিক্যাল দিক মানে কিছু কিছু শর্ট আমার কাছে খুবই সুন্দর লাগছে, এন্ড মিউজিকও দারুণ, এন্ড সবার যে অ্যাক্টিং বা সবার যে পারফরমেন্স দারুণ লাগছে, দুর্দান্ত। তো যারা দেখেনি তারা তো অবশ্যই এটা দেখবেন, এন্ড যারা দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের প্রেমালুটা কেমন লাগছে, এন্ড এটার যে রিফ্রেশিং যে একটা ভাইব বা রিফ্রেশিং একটা ফিল, এটা আমার কাছে খুবই মানে এনার্জেটিক লাগছে, যে এনার্জি এনে দিচ্ছে দেখার পর। তো আপনাদের কেমন লাগছিল এই প্রেমালু মুভিটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এন্ড এটার বাজেট কিন্তু 3 কোটি ছিল। হ্যাঁ, তো 3 কোটি বাজেটের একটা ফিল্ম, মালায়ালাম ফিল্ম, এন্ড কাস্টিংও কিন্তু এতটা নাম করা বা ওরকম না, একদমই লো বাজেটে আমাদের জেনারেশনের যে ছেলে মেয়ে তাদেরকে নিয়ে যে এইভাবে একটা পাওয়ার প্যাক একটা ব্লকবাস্টার একটা মুভি দিয়ে ফেলছে, তাও মালায়ালাম ইন্ডাস্ট্রি থেকে, সেটা সত্যিই প্রশংসার দাবিদের। এন্ড এই মুভিটা কিন্তু প্রথম আমার মনে হয় একদমই সবচেয়ে কম বয়সী মালায়ালাম ফিল্ম যেটা 100 কোটির রেকর্ড পার করছে। তো আপনাদের কেমন লাগছে মুভিটা অবশ্যই কমেন্ট জানাবেন, এন্ড ফেসবুকে দেখতে হলে ফলো, এন্ড ইউটিউবে দেখতে হলে সাবস্ক্রাইব। টাটা।